যদি কোনো ভাই পাশে দাঁড়ায়, ভালোবাসে, বিয়ে শাদী করতে চায়, তাইলে একটাই অনুরোধ আমার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে। তার নাম ফাতেমা। কুমিল্লা বসবাস করে, টমটম ব্রিজের সামনে। এক ভাই এক বোন, বাবা মৃত এবং মার সাথে থাকে। পরিবার অনেক অসহায়, অনেক গরিব ঘরের মেয়ে, কখনো সুখের দেখা পায়নি। কেউ যদি তার দায়িত্ব নিতে চায়, তার সাথে তিনি সম্পর্ক করবে, তাকে বিয়ে করবে। কখনো সুখের দেখা পায়নি, অবহেলা জীবন নিয়ে বড় হয়েছে, অনেক দুঃখ কষ্ট জমে রেখেছে, কিন্তু আজও তিনি কোনো ভালোবাসার মানুষ পায়নি। তার বয়স 17 থেকে 18 বছর হবে। বিস্তারিত শুনতে পারবেন। যদি ভালো লাগে সরাসরি তাকে ফোন দিবেন, তাকে বিয়ে করতে চাইলে তাকেই ফোন দিবেন, সব কিছু তার সাথেই কথা বলবেন। মাদ্রাসায় পড়ে, একা মানুষ, সেলাই মেশিনের কাম করি, বাসা থেকে অনেক দূরে যাওয়া লাগে কাম করতে। তো একা কাম করে তো আর সংসার চালানো যায় না। প্রতিদিন 100 করে টাকা দেয় আর কি, যেই দিন যা দেয় 100 200 এরকম দেয়। এই টাকা দিয়ে তো আর সংসার চলে না। তার জন্য প্রতিবেদনের সামনে আসি, যদি ভালো মনের মতো একটা মানুষ পাই, ভালো মনের মানুষ যে পাশে থাকে, সবটা যাই না দায়িত্ব নিবে, এরকম একটা মানুষকে বিয়ে শাদী করবে। আচ্ছা, তো কি উদ্দেশ্যে বিয়ে শাদী হয়নি সেটা বলবেন? এখন বিয়ে শাদী হয় নাই, আমি তো আর চাই না যে বিয়ের পর কাজ করব। এখন যৌতুক চাই, তো যৌতুক না দিতে পারলে যদি এমনি বিয়া বসি, বিয়ার পর কাম করে খাইতে হইব। তা আমি তো চাই না যে আমি বিয়ার পর কাম করে খাই। আমি চাই ভালো মনের মানুষ যে বিয়ার পর আমার 5 ওয়াক্ত নামাজের সুযোগ করে দিবে। আমি চাই আমার 5 ওয়াক্ত নামাজের সুযোগ করে দেয়, আর আমার কামটা যাতে বন্ধ করে দেয়। তখন যৌতুক না দিতে পারলে পরে বিয়ার পর কাম করে খাওয়া লাগবে। এবার আমি চাই না যে আমি বিয়ার পর কাম করে খাই, এর জন্য যৌতুকও দিতে পারি না, বিয়াও হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 7 বছর। আচ্ছা আচ্ছা, তো আপনি কি লেখাপড়া করেছেন? করছি, পড়তুরি। আচ্ছা, ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া করেছেন, তারপর লেখাপড়া করেননি কেন? তারপর কষ্টের জীবন আমার আর কি, বুড়া মানুষ বুঝেনি তো, বাজেট। আচ্ছা আচ্ছা, তারপরে তো মনে করেন আপনি একটু হাসি খুশি এখন আছেন নাকি? আচ্ছা আচ্ছা, বয়সে তো এরকম হওয়ার কথা ছিল না, কারণ চোখের সামনে সবাই বাবা ডাকতে পারি না, সেক্ষেত্রে খারাপ লাগবে, যে স্বাভাবিক। আচ্ছা আচ্ছা আর যার বাবা। আচ্ছা, তো বর্তমান কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? মোবাইলের মাধ্যমে আচ্ছা কথা আচ্ছা, বলবো। তো আপনি তো গ্রামে বসবাস করেন না? আচ্ছা, তো আপনি বাসা বাড়ির কাজ করে কি কি প্রবলেমে পড়েন আপনি? বাসা বাড়ির কাম তো করি না, আগে করতাম। এখন সেলাই মেশিনের কাম শিখছি, নিজের তো একটা মেশিন নাই। দোকানে মনে করেন টেলারের দোকানে কাম করি, প্রতিদিন 100 200 দেয়। যেদিন বেশি হয় ওই দিন 200, আর যেদিন কম হয় ওই দিনকে 100 টাকা দেয়। তো বাসা থেকে অনেক দূরে, বাজারে যাওয়া লাগে কাম করতে। বাসা থেকে মনে করেন 20 টাকার ভাড়া। তো আমার কাছে তো আর সবসময় টাকা থাকে না, হাইটটাও যায় মাঝে মাঝে। আর আমার মেশিন নাই, একটা যদি মেশিন কিনা দেয় তাহলে আমি বাসায় বসে মেশিনের কাম করে সংসারে চালাইতে পারব। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে, বাবা মা নেই, অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে। যদি কোনো ভাই তার পাশে থাকতে চান অথবা বিয়ে শাদী করতে চান অথবা একটু যদি সহযোগিতা করতে চান, সেক্ষেত্রে সরাসরি তাকে ফোন দেবেন। আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নাম্বার দিয়ে দেবো। তিনি অনেক অসহায় হয়ে আমাদের মাঝে হাজির হয়েছে।